এয়ারপোর্টে পৌঁছে লাখো মানুষের ভিড়ে সালাদ সেকান্দার ইবাকার মৃতদেহ গ্রহণ করে। ওই লাখো মানুষের ভিড়ে সালাদ ছাড়া আর কোনো শ্বেতাঙ্গ মানুষ নেই। এমনকি এই নিউজ কভার করতে আসা সব চ্যানেল কর্মীরাও স্থানীয়। জীবনে দেওয়া ও জীবন নেওয়ার মতো অস্ত্রসজ্জিত দুঃখ সাহসী উন্মত ও উপার্জিত ভিড়ে ঢোকার ঝুঁকি কেউই নিতে চায়নি তারা। যে বন্য প্রাচীন আর নিজেদের অস্তিত্ব রক্ষায় বদ্ধপরিকর উপজাতিরা তাদের পথের সমস্ত বাধা গুড়িয়ে দিতে সদা প্রস্তুত, তাদের মাঝে কেবল একজন শ্বেতাঙ্গ ব্যক্তি সালার সিকান্দার। যদিও সে পুরোপুরি শ্বেতাঙ্গ নয়, তবুও অসংখ্য কৃষ্ণাঙ্গের মাঝে তাকে শ্বেতাঙ্গই মনে হচ্ছে। সালার এখানে এসেছে একেবারে নিরস্ত্র হয়ে। কঙ্গো সরকার তাকে খানিক নিরাপত্তা দিতে চেয়েছিল, কিন্তু উপজাতিরা তা ফিরিয়ে দিয়েছে। ফলে সালার সিকান্দার একাই নির্ভয়ে এসে ভিড়ের ভেতরে প্রবেশ করেছে। গোটা পৃথিবীর কোটি কোটি টিভি পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানে। এতে লাখো মানুষের মাঝে যেন কেবল একজন মানুষকেই ফোকাস করা হচ্ছে বারবার, আর সে হলো সালার সিকান্দার। তীক্ষ্ণ নাক চোখ সম্পন্ন এই দীর্ঘদেহী মানুষটি ইবাকার শেষকৃত্য তার পরিবারের সঙ্গে মঞ্চে বসে আছে। এখানে কেউ যদি গুলি চালায় তাহলে অনায়াসে তাকে শেষ করে দিতে পারবে। সে কে? কোথায় আছে সে? তার এসব পদমর্যাদা দিয়ে তাকে আলাদা করার মতো কোনো সুযোগ নেই এখানে। আর যদি সেই ভিড় হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না। পদপিষ্ট হয়ে যাবে সে। এই ভয়াবহ পরিস্থিতির কথা জেনেও সালার এই মঞ্চে বসে পড়েছে। মঞ্চে বিভিন্ন উপজাতির প্রধান তাদের উপজাতির নিয়মে উত্তাল বক্তৃতা দিচ্ছে, পশ্চিমা সাম্রাজ্যবাদের ধ্বংস ডেকে আনার স্লোগান তুলছে। সালাদ তাদের একজন সহযাত্রী হয়ে সব কিছু দেখে চলেছে। তার অন্তরে ভয় আর ঠোঁটে কোরআনের আয়াত। আল্লাহর উপর অসন্তুষ্ট জেনেও সে আল্লাহকেই ডাকছে। ওদিকে আমেরিকার সিআইএ সদর দপ্তর ও বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার পর্দায় ভেসে উঠেছে এই লাইভ। সালার সিকান্দার নামের এই মানুষটি যেন তাদেরকে আতঙ্কিত করে তুলছে। সাহসী হলে সালারের মতোই হওয়া উচিত, দুঃসাহসী হলেও তার মতোই হওয়া উচিত। সালার এই বীরত্ব ও সম্মান দেখে ওয়াশিংটনের সবাই স্তব্ধ, নির্বাক ও অভিভূত হয়ে টিভির সামনে বসে আছে। সালারের নাম ঘোষণা করতেই সালার পেট্রাস ইবাকাকে শ্রদ্ধা জানাতে আসন ছেড়ে উঠে পড়ল। লক্ষ মানুষের ঢল হাততালি দিয়ে তাকে প্রশংসা জানালো। 6 ফুটের চেয়ে দীর্ঘ, তীক্ষ্ণ অবয়ব আর গম্ভীর চেহারার একজন মানুষ সালার সিকান্দার। কালো 2 পিস স্যুটে তাকে সৌন্দর্য ও মর্যাদায় এক অপরূপ প্রতিমূর্তি করে তুলেছে। গোটা বিশ্বের ক্যামেরা তখন তার দিকে নিবদ্ধ। মঞ্চের অনেকটা উপরে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার করে সিআইএর কিছু কমান্ডো এই বিশাল জনসমুদ্রকে পর্যবেক্ষণ করছে। তাদের হাতে রয়েছে ভিস্কোপ। আরও কিছু ব্ল্যাক বক্স আশেপাশের ভবনগুলোতে নজর রাখছে। সালার সিকান্দারের নিরাপত্তার জন্য এতটুকু ছাড়া এই মুহূর্তে সিআইএর আর কিছু করার নেই। সালার সিকান্দার এখন রোস্টমের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। সে দাঁড়াতেই জনসমুদ্র হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সালার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলো। জীবনে সে বহু বক্তৃতা দিয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই এমন লক্ষ মানুষের সামনে ছিল না। এখনকার সবাই আবার অপরিচিত। এদের সঙ্গে তার কেবল মানবিক সহমর্মিতা ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। সালার তাদের স্থানীয় ভাষা লিঙ্গালাতে কথা বলতে শুরু করলো। সেগুলো আবার সাথে সাথে অনুবাদ হয়ে টিভি পর্দায় ভেসে উঠতে লাগলো। বিশ্বজুড়ে টেলিভিশনের সম্প্রচারে স্থানীয় নেতাদের সোয়াহিলি ও লিঙ্গালা ভাষায় দেওয়া প্রতিটি বক্তৃতা ইংরেজি ও অন্যান্য আন্তর্জাতিক ভাষায় অনুবাদ করা হচ্ছে। কিন্তু এদিকে সালার কিংবা ইমামা কারোই ধারণা ছিল না আজ সে আফ্রিকার এই কৃষ্ণাঙ্গ জনসমুদ্রের সামনে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবা পুনরাবৃত্তি করবে। খুতবায় যে শব্দগুলো থেকে সালার সারা জীবন পালিয়ে বেরিয়েছে, সেগুলো আজ অবচেতন থেকে চেতনের ভেতরে দিয়ে যাত্রা শুরু করে তার ঠোঁটে এসে ভিড় করছে। শুধু ভিড়ই করেনি, বরং সেগুলো লাখো মানুষের সামনে উচ্চারিত হয়ে পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে। সে সব সময়ের মতো বিসমিল্লাহ বলে তার বক্তৃতা শুরু করলো। জনসমুদ্রকে কোরআনের আয়াত পাঠ করে শোনালো, যার অর্থ সম্মান ও অপদস্থতা কেবল আল্লাহর হাতে। অতঃপর
মাথা তুলে জনসমুদ্রের দিকে তাকাইতে তার মস্তিষ্ক যেন শূন্য হয়ে গেল। এখানে সে কি বলতে এসেছে এক মুহূর্তের জন্য তা ভুলে গেল। তারপর সে নিচে ঝুঁকে রাষ্ট্রমের উপর রাখা নোটবুকে নজর দিল। তাতে সে বক্তব্যের মূল পয়েন্টগুলো লিখে এনেছে। সারা জীবন সে শুধু পয়েন্টগুলো নোট করে নিয়েই বক্তৃতা দিয়ে এসেছে। বিস্তারিত লেখার প্রয়োজন হয়নি, কেননা নিজের স্মরণশক্তি ও জ্ঞানের উপর তার পূর্ণ আস্থা ছিল। অথচ এখন সে একদম শূন্য মগজে দাঁড়িয়ে আছে। এদিকে বিশাল জনসমুদ্র তার পরবর্তী বাক্য শোনার অপেক্ষায় অপেক্ষমান, কেননা এই বিশাল জনসমুদ্র তার শুরুর কুরআনের আয়াতের অর্থ একটু বুঝতে পারেনি, কারণ তারা এখনও আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় জানে না। আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসকে তারা মহান ও শ্রেষ্ঠ মনে করে। তারা পরম করুণাময় অসীম দয়ালু সেই মহান রবকে তেমনই চিনে না যেমন চিনে না সম্মান ও লাঞ্ছনার প্রতিদানকারী রবকে। সালাহ সিকান্দার এখন আর এমন কি বলতে পারে যা সহজে বুঝবে? ঠিক তখনই তার শেষ খুতবার কথা মনে পড়ে গেল। আমি এমন একটি সংগঠনের অংশ যার অতীতে এই অঞ্চলে এবং আপনাদের সঙ্গে অনেক অন্যায় করেছে। আপনাদের তুচ্ছ মনে করা হয়েছে, আপনাদের অধিকার হরণ করা হয়েছে, আপনাদের ভূমি ও সম্পদে অবৈধ দখল করা হয়েছে। এই সব কিছুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কেননা আমি এমন এক ধর্মের অনুসারী যার প্রেরিত নবী আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন। নিজের জন্য যা পছন্দ তা অপর ভাইয়ের জন্য পছন্দ করতে বলেছেন। যিনি বলেছেন কোনো কৃষ্ণাঙ্গের ওপর কোনো শ্বেতাঙ্গের এবং কোনো শ্বেতাঙ্গের ওপর কোনো কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠতা নেই। তিনি সাম্যের কথা বলতেন, জাত পাত ধর্ম বর্ণ ও কোনো অচ্ছুত প্রথা মানতেন না। সালাহ সিকান্দার ছিল কেবল হাফিজে কুরআন, কোনো ধর্ম প্রচারক মুবাল্লিগ নয়। বক্তা ছিল, তবে মুসাফির নয়। জীবনে কখনো সে তার পেশার ধর্মকে টেনে আনার চেষ্টা করেনি। আজও সে এই উদ্দেশ্যে নিয়ে এখানে আসেনি, কিন্তু এই মুহূর্তে তার মুখ থেকে যা বের হচ্ছে তা ছিল তার হৃদয়ের কথা, আর সেগুলো উপস্থিতদের হৃদয়ে গিয়ে পৌঁছে যাচ্ছে। আফ্রিকার অমানবিক পরিস্থিতিতে বসবাসকারী কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী তার কথা শুনে চলছে। এই প্রথম তারা ধীর স্থির নীরব ও সম্পূর্ণ নিশ্চুপ হয়ে শুনছে, আর এই নীরবতা একটি আকস্মিক প্রশংসার হাততালিতে ভেঙে গেল। কিন্তু এই প্রশংসাটি সালাহ সিকান্দারের জন্য নয়, বরং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবার মৌলিক দর্শনের জন্য। এটি ছিল আল্লাহর বাণী, যে 1400 বছর আগে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মানব জাতির কাছে পৌঁছেছিল। আর আজও সেই বাণী মানুষের হৃদয় দখল করে চলছে, তাদের আহত মনকে সান্ত্বনা দিচ্ছে, কারণ এই বার্তা হলো কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ ও মানবতার জন্য। এদিকে ওয়াশিংটনের টিভির সামনে বসা লোকেরা এখনও স্তম্ভিত। লক্ষ মানুষের জনসমুদ্রে দেখে এই মানুষটি ভয় পায়নি। তার মুখ নিঃসৃত শব্দগুলো যেন পুরো জনসমুদ্র তার মুঠোয় পুরে দিয়েছে। সালাহ সিকান্দার সেই ইসমে আজম পড়তে পড়তে আফ্রিকার স্নায়ুতে হাত রেখেছে, যে ইসমে আজম 1400 বছর পূর্বে নাজিল করা হয়েছিল। ইমামও হতভম্ব হয়ে আছে। এই মানুষটি কোথায় দাঁড়িয়ে কোন বাণী পুনরাবৃত্তি করছে? আর তার যদি খুতবার এই অংশটি মনে থেকে থাকে, তাহলে বাকি অংশটা মনে নেই, তা কীভাবে সম্ভব? আর যদি মনে থেকে থাকে, তাহলে সে কোনো চিন্তায় ডুবে গিয়েছে বলেই মনে আছে। এই মানুষগুলি কি বাবার জন্য হাততালি দিচ্ছে? জিবরিল আচানক প্রশ্নে ইমামা চমকে উঠল। সেও তার পাশে বসে টিভি দেখছে। ইমামা কেবল তার মুখের দিকে তাকিয়ে রয়ে গেল। তালির গর্জন এখন থামতে শুরু করেছে, কিন্তু এত দীর্ঘ সময় ধরে বাজছিল যে ততক্ষণে সালারের মনে পড়ে গেল সে এখানে কী বলতে এসেছে। কিন্তু ভুলে যাওয়া কথাগুলো মনে পড়তে তার আনন্দ অনুভূত হলো না, বরং ভুলে গিয়ে অবচেতনের শেষ খুতবা যে কথাগুলো মনে পড়ে গিয়েছিল সেগুলো ভেবেই তার খুশি অনুভূত হচ্ছিল। আফ্রিকায় আমি আমার ধর্মের সেই মূলনীতি ও চেতনা নিয়েই কাজ করতে এসেছি, আর সেটাই করব। আমি আপনার কথা দিচ্ছি, আমি যদি কখনো মনে হয় আমি সেই মূলনীতিগুলো অনুযায়ী আপনাদের কল্যাণে কাজ করতে পারছি না, তাহলে তখনই আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমি সেই শক্তিগুলোর হাত বৃদ্ধি করব না যাদের বিরুদ্ধে ইবাকা লড়েছে এবং লড়তে লড়তে নিজের জীবন উৎসর্গ করেছে। বক্তব্যের পরবর্তী অংশে সালাহ সিকান্দার বলল,
কিন্তু ইবাকা তার দেশের মানুষকে আগের মতো কষ্টের মাঝে বেঁচে থাকতে তার জীবন দেয়নি। সে আপনাদের নিয়ে স্বপ্ন দেখত, একটি সুন্দর জীবনের স্বপ্ন। সালার সিকান্দার এখন তাদেরকে ইবাকার সেই শেষ ইমেলটি শোনাচ্ছে। জনসমুদ্রে সালারের প্রতিটি কথা হাওয়া করে কেঁদে উঠেছে। সেটি যেন ইবাকার শেষ ইমেল নয়, বরং তার অন্তিম ওসিয়ত। আর এটি কেবল সালার সিকান্দারের হাতেই পৌঁছেছিল। কঙ্গো নিয়ে ইবাকা যে স্বপ্ন দেখত তা ক্ষুধা, যুদ্ধ এবং রোগ ব্যাধির স্বপ্ন নয়। সে শান্তি ও মানবতার বিশ্বাস রাখত। মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে সে শান্তির কথাই বলে গিয়েছে, কিন্তু সেই শান্তি তার জন্য নয়, আপনাদের জন্য, তার জাতির জন্য। যতদিন আপনারা কঙ্গোতে একটি আধুনিক উন্নত জাতি ও রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারবেন, ততদিন ইবাকার প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে না। আর আমি বিশ্বাস করি কঙ্গোবাসী তা পারবে, পিগমি জনগোষ্ঠী তা পারবে। এজন্য আমিও আমার প্রতিষ্ঠান পেট্রোস ইবাকার সেই স্বপ্ন পূরণে আপনাদের পাশে আছি। আমরা চাইলে গতকালে বদলাতে পারতাম না, কিন্তু আগামীকালকে বদলানোর সুযোগ আমাদের হাতে। আমার প্রত্যাশা একবিংশ শতাব্দী কঙ্গো ইবাকার মতো আরও বহু নেতা জন্ম দিবে, যারা উন্নতির, শান্তি ও কঙ্গোর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাবে এবং তাকে উন্নত জাতিগুলোর কাতারে নিয়ে দাঁড় করাবে। এটি আমার কথা নয়, এটি ইবাকার কথা। সে কোনো ধর্মের অনুসারী ছিল না, কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত। আল্লাহর এই জমিন আল্লাহর বান্দাদের জন্যই, কোনো দখলদারের জন্য নয়, কোনো সাম্রাজ্যবাদের জন্য নয়। এটি আপনাদের জন্য, কঙ্গোর জনগণের জন্য। লাখো মানুষের যে জনসমুদ্রকে একটু আগেও অটল পাহাড়ের মতো মনে হচ্ছিল, তা এখন সালার সিকান্দারের কথায় মনোমুগ্ধ হয়ে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে, তার কথায় হাততালি দিচ্ছে, তার আহ্বানের স্লোগানে মুখরিত করছে চারপাশ। সালার সিকান্দার তার বক্তব্য শেষ করে রোস্ট্রম থেকে সরে তার আসনে যেতে লাগলো, আর জনসমুদ্র তার নাম ধরে ডাকতে শুরু করলো। সমগ্র আফ্রিকা সালার সিকান্দারের নাম উচ্চারণ করতে থাকলো। সে রেস্টরুমে গিয়েছিল জনসমুদ্রের গর্জন তুলে আওয়াজের মধ্যে, ফিরেও এলো তেমন গর্জন তুলো শব্দ ভর করে। কিন্তু পরিস্থিতি ততক্ষণে সম্পূর্ণ পাল্টে গেছে। সে গিয়েছিল 10 মিনিটের ভাষণ দিতে, অথচ আধা ঘন্টা পর রেস্টরুমে ছাড়তে হলো। এটি ছিল তার জীবনের দীর্ঘতম আধা ঘন্টা। শুধু তা নয়, ইমামার জীবনেরও। অশ্রু কেবল বিপুল জনতার চোখে থেকেই নয়, ইমামার চোখ থেকেও ঝরছে। এই কৃষ্ণাঙ্গ জনতা সালার সিকান্দারের নিজের মুক্তিদাতা হিসেবে পেয়ে কাঁদছে, আর ইমামার কাছে এই মুক্তিদাতা ওখান থেকে আরও একবার বেঁচে ফিরতে পারছে বলে। মামা, আপনি কাঁদছেন কেন? জিব্রিল খানিক অস্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল। কয়েক ঘন্টা যাবৎ ইমামা টিভির সামনে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। অবশেষে জিব্রিলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মানুষ কাঁদে কেন? এই সহজ প্রশ্নটি কখনো কখনো বীজগণিতের মতো জটিল প্রশ্ন হয়ে যায়। বক্তব্যের প্রথম 10 মিনিটে সালার সিকান্দারকে যেন আবারও লজ্জার সাগরে ডুবিয়ে দিল। সে যে শেষ খুতবার অংশবিশেষ মনে পড়াতে নিজের সম্মান রক্ষা করতে পারল, সেই খুতবা কেন তার জীবনে প্রতিফলিত হতে পারল না? তার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মাঝে এগুলোর উপর আমল করাও একটি গুরুত্বপূর্ণ কাজ কেন হতে পারল না? এটি একটি হুঁশিয়ারি, যা তাকে অবচেতনেই বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। তার জীবনে মহৎ সংকল্প ও ইচ্ছাকে মিশনে পরিণত করতে শেষ খুতবার এই হুঁশিয়ারির প্রয়োজনীয়তা অনেক। পরবর্তী 10 মিনিট সালার সিকান্দার চুপচাপ মঞ্চে বসে আছে। তার ঠোঁটে এখনও কোরআনের আয়াত, শুকরিয়ার শব্দ। সেই মহান রব সবসময়ের মতো আজও তার সম্মান রেখেছেন। সেই মহান সত্তা এই হাফিজে কোরআনকে দুনিয়ার সামনে লাঞ্ছিত করেননি। এই অনুভূতি তার মধ্যে কেবল কৃতজ্ঞতা বোধই জাগিয়ে তুলছে না, বরং লজ্জাও বাড়িয়ে দিচ্ছে। তুমি কি জানো যে তোমার ভিতরে 17 বছর আগে আত্মহত্যার ইচ্ছা এখনও রয়ে গেছে? সালার সিকান্দার ল্যাপটপ শেষে ইমেলটি রিপ্লাই করতে করতে এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে ইমামার সর্বশেষ তিরস্কার শুনল। বাচ্চারা ঘুমিয়ে আছে, আর ইমামা না জানি কতবার হোটেলের ওয়ার্ড্রোব খুলে কাপড়গুলো বারবার ভাঁজ করে পুনরায় রেখে দিচ্ছে। প্রথমে এক সেলে, পরে অন্য সেল, পরে আবার ঘুরে ফিরে আগের সেলই রেখেছে। সালা সব কিছু রক্ষা করেও চুপচাপ ল্যাপটপে ইমেল চেক করতে করতে আগামীকালের শিডিউল তৈরি করছে। আর এখন তারা কাজ শেষ হতে ইমামার দিকে সে মনোযোগী হলো। ইমামা অস্থির হয়ে আছে,
যা কিছু আজ ঘটেছে তা তার মানসিক টানাপোড়েনে সালার অনুমান করতে পারছে। তুমি ঠিক বলেছ। সালা ল্যাপটপ বন্ধ করে বিছানার দিকে যেতে যেতে বলল, সে 2 ঘন্টা আগে হোটেলে এসেছে, এসে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখন কাজ শেষ হতেই সে ইমামার প্রতি উদাসীন দেখাচ্ছে। কষ্টে ইমামা যেন কান্না চলে আসছে। তুমি কি জানো তোমাকে আমার কেন প্রয়োজন? তোমাকে নিয়ে কেন দুশ্চিন্তা করি আমি? সালার উত্তর শুনে ইমামা রেগে উঠল। হাতে ভাঁজ করা সালারের শার্টটি ওয়ার্ড্রোবের খোপে ছুঁড়ে ফেলে সালারের বিছানার পাশে চলে এলো। কারণ বাচ্চারা অস্থির হয়ে যায়। তুমি কোনো সুপারম্যান নও যে তোমার অলৌকিক দক্ষতা দেখে হাততালি দেবে, আনন্দে শঙ্খধ্বনি তুলবে তোমার কিছু হয়ে গেলে। কথা বলতে বলতে সে আবারও কান্নাতুর হয়ে পড়ল। বাক্য পূর্ণ করতে পারল না। সালার মাথা নিচু করে গভীর নীরব হয়ে তার কথা শুনছে। তারপর ইমামা চুপ হতেই সে মাথা তুলে তাকালো। ইমামা তার সামনে দাঁড়িয়ে আছে, আর সেই বিছানায় বসে। রুমের হলুদ আলোয় তার লাল চোখ ও লাল নাক কান্নায় ভাবকে আরও স্পষ্ট করে তুলছে। ফলে ইমামা তার দৃষ্টি লুকানোর চেষ্টা করছে, কেননা এই মানুষটি তার চেহারা পড়েই ভেতরে পড়ার সক্ষমতা রাখে। তুমি ঠিকই বলেছ। উত্তর আগের মতোই ধীরে স্বরে এলো, এবং সেটি এলো। ফলে ইমামা আরও উত্তেজিত হয়ে গেল। আমি মজা করছি না। তার মনে হলো সালার সব সময়ের মতো তার মন ভোলাচ্ছে। এই কথাটি যদি তুমি আরেকবার বলো তাহলে আমি এই রুম থেকে বেরিয়ে যাব। আমার সব কথা তোমার ফালতু মনে হচ্ছে? ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। ইমামা এবার বিরক্ত হয়ে হেসে উঠল। তারপর তার পাশে বিছানায় বসে পড়ল। বক্তৃতার শেষ খুতবা বলেছিলে, তাহলে পুরোটাই বলতে। ইমামা এখন সালারকে খোঁচা দিচ্ছে। সাহস হয়নি, তাই তো বলছি। তুমি যা বলেছ সব ঠিক বলেছ। আগেরটাও ঠিক বলেছ, আজও ঠিক বলছো। সালা জীবনের প্রথম এমন স্বীকারোক্তি দিচ্ছে। ইমামা তার মুখ দেখে স্তব্ধ হয়ে রইল। আগেও রাগ ছিল না, তবে অভিযোগ ছিল। সে অভিযোগ এখন একদম উধাও হয়ে গেল। ইবাকা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত শান্তির জন্য লড়েছে। সে নিউ ইয়র্কের এক গলিপথে নিজের জীবন রক্ষার জন্য সেসব লোকের সাথে লড়েছে যাদের সঙ্গে মিলে তুমি এখন আফ্রিকার ভাগ্য বদলাতে চাও। ইমামা হাসিম এবার সালারকে সেই আয়নাটা দেখালো যা কেবল সেই দেখতে পারে। তুমি কি মনে করো তারা তোমাকে এসব করতে দেবে? তুমি কি মনে করো আমি এসব করতে চাই? প্রত্যুত্তরে সালার একই ভঙ্গিতে তাকে পাল্টা প্রশ্ন করলো। ইমামা আর কিছু বলতে পারল না। প্রশ্নটা অদ্ভুত। দুজন একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। তারপর ইমামা জিজ্ঞেস করলো, তাহলে তুমি কি করতে চাও? আমি নিজের জন্য একটা সম্মানজনক পথ চাই, সে সঙ্গে তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। যে জটিল ফাঁদে আমি নিজেকেও তোমাদেরকে আটকে ফেলেছি সেখান থেকে আমি বেরোতে চাই, কিন্তু এক কূপ থেকে বের হতে গিয়ে আমি অন্য আরেক কূপে লাফিয়ে পড়তে চাই না, যে কূপ আগেরটির চেয়ে আরও গভীর, আরও অন্ধকার। ইমামা বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। যে প্রসঙ্গ সে আলোচনা করতে চাচ্ছিল সালার আগেই তাতে আত্মসমর্পণ করে ফেলেছে, কিন্তু এখন যা কিছু সে বলছে ইমামা তা ঠিক বুঝে উঠতে পারছে না, অথচ বুঝতে চাচ্ছে। তাহলে তুমি কি চাও সালার? ইমামা পুনরায় প্রশ্ন না করে থাকতে পারল না। বিশ্বে আমি প্রথম ইসলামী অর্থব্যবস্থা গড়ে তুলতে চাই, যা হবে সুদমুক্ত। কিন্তু সেটি কেবল একটি ব্যবস্থাই হবে না, সেটি হবে সুসংগঠিত, কার্যকারী এবং শক্তিশালী একটি বিকল্প, যা প্রচলিত অর্থব্যবস্থার জায়গায় দখল করতে সক্ষম। উত্তর এতটাই অপ্রত্যাশিত ছিল যে সালারের মুখের দিকে তাকিয়ে বিস্ময়ে রইল ইমামা। কিছু বলতে পারল না। সালার সবসময় অদ্ভুত কথা বলে। ইমামা সেসব শুনে শুনে এখন অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এবার যে সে যা বলল তা ইমামার জীবনে শোনার সবচেয়ে অদ্ভুত কথা। সালার অনেক কথাতেই সে হতভম্ব হতো, অবাকও হতো, কিন্তু আজকে এই নীরবতা কী নাম দেবে সে? হতভম্বতা, বিস্ময়, নাকি অন্য কিছু? তাই ইমামা নিজেও বুঝতে পারছে না। তোমার কি মনে হয় আমি এটা করতে পারবো না? দীর্ঘ নীরবতা ভেঙে সালার তাকে প্রশ্ন করলো। সে যেন এর মাধ্যমে ইমামার মনের অবস্থাকে শব্দে প্রকাশ করলো না, বরং নিজের ভেতরের সমস্ত আশঙ্কাকে প্রশ্নাকারে তার সামনে তুলে ধরল। প্রশ্নটি তার অবচেতনের মন থেকেই এসে পড়েছে, দৃঢ় বিশ্বাস থেকে নয়, আশঙ্কা থেকে জন্মেছে। সে মূলত উত্তর চাচ্ছে না, চাচ্ছে আশ্বাস।
দুনিয়াতে যদি কেউ এই কাজ করতে পারে তাহলে সেটা তুমিই পারবে সালার। এবার নির্বাক হয়ে যাওয়া পালা সালারের। এটা কোনো উত্তর নয়, এটা সেই আস্থা যার ভীষণ প্রয়োজন তার। উত্তর শুনে সালার রক্ত যেন তপ্ত হয়ে উঠল। ইমামার চেহারা থেকে সে চোখ সরিয়ে ফেলল। তার উত্তর যেন তার বুকের ভার হালকা করে দিল। থ্যাংক ইউ। ইমামার দিকে না তাকিয়ে মাথা নিচু করে সালার কৃতজ্ঞতা জানালো। কৃতজ্ঞতাটা ছিল অপ্রত্যাশিত। ইমামা এর কারণ বুঝতে পারল না, তবুও সে তার মুখের দিকে তাকিয়ে রইল, যেন অপেক্ষা করছে সালার হয়তো আরও কিছু বলবে। তোমাকে অনেক কষ্ট সইতে হবে, অবশেষে সালার বলল। ইমামা হেসে উঠল, যেন সে কোনো অদ্ভুত কথা বলছে। কষ্টের কথা তুমি আমাকে বলছো সালার? সালার তার দিকে তাকালো। ইমামার ভঙ্গিটা ছিল বিদ্রুপাক্ত, কিন্তু প্রশ্নটা নয়। জীবনে আমি অনেক ভয়াবহ দিন কাটিয়েছি। উত্তর শুনে সালার একটি দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু সেই খারাপ দিনগুলো আমার কারণে আসেনি, এখন হয়তো আমার কারণেই আসবে। আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমার কাজের প্রভাব তোমার এবং বাচ্চাদের উপর পড়বে। এই একটি জিনিসই আমাকে দুর্বল করে দেয়। নিজের কষ্ট মানুষ কোনো না কোনোভাবে সয়ে নিতে পারে, কিন্তু স্ত্রী সন্তানের কষ্ট তা সইতে পারে না মানুষ। কথাগুলো বলতে গিয়ে ওয়াশিংটনের দুর্বিষহ দিনগুলোর কথা মনে পড়ল সালারের। স্ত্রী সন্তানের জীবন নিয়ে যখন আতঙ্কিত দিন কাটাচ্ছিল সে। তুমি এসব ভেবো না, যা করতে চাও করে ফেলো, বাকিটা পরে দেখা যাবে। আশা করি জীবনে অতীতের চেয়ে বেশি খারাপ দিন আসবে না। এলেও সমস্যা নেই, সব কিছু সয়ে নিতে পারে মানুষ। এইসব বলতে বলতে ইমামা বুঝতে পারছে না যে ভয় ও আশঙ্কার কথা সালার ভাবছে এগুলো মূলত তা নয়, বরং এর চেয়ে বেশি কিছু। ইমামা ভাবছে সালার হয়তো আর্থিক কষ্টের কথাই বলছে। আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলাম, সে সময় কেটে গেছে। তারপর এমন এক সময় এসেছে যখন নিজের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারতাম না, অন্যের ওপর ভরসা করে জীবন কাটাতে হতো। সে সময়ও চলে গেছে। তারপর তোমার সঙ্গে গত 7 বছর ধরে দুনিয়ার সব নিয়ামত, সব বিলাসিতা কাটাচ্ছি, কিন্তু আমি কখনো ভাবিনি যে এ সময়ও ফুরিয়ে যাবে। মূলত জিনিসের কোনো মূল্য নেই, সেটা হারালে কখনো না কখনো ফিরে পাওয়াই যায়। কেবল মানুষই অদ্বিতীয়, যার উত্তম কোনো বিকল্প হয় না। তা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না। বলতে বলতে ইমামা বিমর্ষ হয়ে উঠল। তাই এতদিন যতদিন বাচ্চারা আর তুমি পাশে আছো, কোনো কিছুই পরোয়া করি না আমি। কম বেশি সব কিছুই আমি মানিয়ে নিতে পারি। সে সালারের দিকে তাকালো। সালার চুপচাপ তার কথা শুনছে। ইমামা ভয় পাবে বলে সালার তাকে বলতে চাচ্ছে না যে তাকে এবং সন্তানদের থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে, যেমনটা আগেও নেওয়া হয়েছে। সব পরীক্ষা সবসময় সম্পদের মাধ্যমে হয় না, প্রিয় মানুষগুলোকে কেড়ে নেওয়ার মাধ্যমেও হয়। কিন্তু এসব বলে সে তার দুশ্চিন্তা বাড়াতে চাচ্ছে না। এসব তুমি কিভাবে করবে? কারোর সঙ্গে মিলে করবে? অবশেষে ইমামা তার মাথায় ঘুরতে থাকা প্রশ্নটি করেই ফেলল। জানি না, উত্তর এলো এক অদ্ভুত হাসির সঙ্গে। সে সঙ্গে চেহারায় এক অসহায়ত্বের ছাপ। ইমামা পুনরায় তার মুখের দিকে তাকিয়ে নির্বাক হয়ে রইল। তবুও তার বিশ্বাস, সালার এখন নিজেকে যতটা অজ্ঞ প্রকাশ করছে তার পরিকল্পনা সম্পর্কে সে ততটাই অজ্ঞ নয়। নিশ্চয়ই ভেতরে সে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। বলো যে তুমি আমাকে বলতে চাও না, বলেও তো কোনো লাভ নেই, অন্তত এখন, যেহেতু এটি এখন কেবল চিন্তার কল্পনার মাধ্যমেই আছে, বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সারার উত্তর পড়ল। কথা বলতে বলতে হঠাৎ তার চোখে ইমামার হাতের আংটিতে গিয়ে পড়ল। বিস্ময়ে সে আংটির দিকে তাকিয়ে সে নির্বাক হয়ে গেল। আমেরিকা থেকে ফিরে এত সব চুট ঝামেলার পরিস্থিতি পেরিয়ে কয়েক সপ্তাহ পর আজ প্রথম সালার আংটিটি দেখল, বরং ইমামার গায়ে কোনো অলংকার দেখল। সে ভেবেছিল এটা ঘরের আলমারির অন্যান্য অলংকারের সঙ্গে পুড়ে গেছে, আর এখন ঝলমলে মূল্যবান আংটিটি ইমামার সরু আঙ্গুলের দেখতে পেয়ে জান পরাণে খুশি হলো। সে ইমামার হাত ধরে ফেলল। এটা কোথা থেকে এলো? কথার প্রসঙ্গ হঠাৎ অদ্ভুতভাবে বদলে গেল। ইমামা হেসে উঠল। দেখানোর ভঙ্গিতে তার হাত সালার তালুর উপর মেলে ধরল। সালার কঙ্গোতে ফেরার পর ইমামার হঠাৎ আংটির কথা মনে পড়ে।
এরপর যখন জানতে পারে বাড়ির সব কিছু পড়ে গেছে, বাকি সব লুট হয়ে গেছে, তখন সে আংটির আশা ছেড়ে দেয়। তারপর তার হঠাৎ মনে পড়ে এগুলো সে নিজের আগে হসপিটালের চেক আপের সময় খুলে রেখেছিল। তবে এটা সে নিশ্চিত করে বলতে পারছে না, কারণ সিজারের আগে তাকে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল তার ফলে তার স্বাভাবিক হুঁশ ছিল না। কিন্তু আজ সালার আসার 2 ঘন্টা আগে পাকিস্তান যাওয়ার জন্য ব্যাগ গোছাতে গিয়ে পুরনো হ্যান্ডব্যাগ থেকে জিনিসগুলো বের করে হ্যান্ডব্যাগে ঢোকানোর সময় একটা ছোট থলে দেখতে পায়। সেটি হাতে নিতেই যেন তার নিঃশ্বাস থমকে যায়। হঠাৎ মনে পড়ে যায় অপারেশনের আগে সব গয়না খুলে সে এই ব্যাগে রেখে এইটি হাতেকে রাখতে দিয়েছিল। এতদিন সে ব্যাগটি খুলেছে ঠিকই, কিন্তু একবারও এভাবে খুঁটিয়ে দেখেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো খুঁটিয়ে দেখত। থলেটি হাতে টিপে দেখতে আনন্দে ইমামার হৃদস্পন্দন বেড়ে যায়। তাতে ছিল অলংকার এবং এই আংটিটিও। থলে খুলে আংটিটি হাতে নিতেই তার সারাদিনের সমস্ত মানসিক যন্ত্রণা মুহূর্তে উধাও হয়ে যায়। এক অদ্ভুত সুখ অনুভব করতে থাকে। এতে অবশ্য হেডের সততা অন্তর্ভুক্ত ছিল। সে বিশ্বস্ত আমানতদারির সঙ্গে ব্যাগটি নিরাপদে তার কাছে পৌঁছে না দিলে এটির কথা তার মনেই পড়তো না। ভাবত সব পড়ে গেছে। ইমামার জন্য সেটিও ছিল একটি কৃতজ্ঞতা মুহূর্ত। ভেজা চোখে সে আংটি আবার আঙ্গুলে পরে নেয়, তারপর সোনার চেইন, কানের দুল। কিন্তু সালারকে এই চমক দেওয়ার আগেই সে ভুলিয়ে গিয়েছিল এটি। আর সালার তখন তার কানের দুল কিংবা চেইনের দিকে লক্ষ্য করেনি। তার দৃষ্টি আছে কেবল আংটির ওপর। তুমি আমার দুল আর চেইন দেখোনি? ইমামা এবার বাচ্চাদের মতো উচ্ছ্বাস ওগুলো তাকে হাত ছুঁয়ে দেখাতে লাগলো, যেন হারিয়ে যাওয়ার খেলনা হঠাৎ ফিরে পেয়েছে, একদম অপ্রত্যাশিতভাবে। সালার মুচকি হেসে জিনিসগুলোর দিকে তাকালো, তারপর চোখ ফিরালো ইমামার উদ্ভাসিত চেহারার দিকে। সে যেন সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়েছে এই মুহূর্তে। গয়নাগুলোর দিকে তাকিয়ে তার মনে পড়ল চেনটি দিয়েছিলেন ডাক্তার সিফতি আলী। দুলগুলো বিয়ের উপহার হিসেবে ইমামা তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে উপহার পেয়েছিল। আর তার দেওয়া আংটিটি, এটি সে উত্তরাধিকারী সূত্রে পাওয়া বাবার একটি প্লট বিক্রির পরে কেনা ছিল। এই তিনটির কোনোটি সুদ বা হারাম পয়সায় কেনা হয়নি। ইমামাকে দেওয়া এটিই তার একমাত্র অলংকার, যা সে তার উপার্জিত পয়সায় কেনেনি। অবশেষে হালাল টাকায় কেনা এই অলংকারগুলি ফিরে এসেছে। এই কি ভাবছ? ইমামা তাকে সম্বোধন করল। ইমামার হাতে আংটিটি হাত বোলাতে বোলাতে সালার হঠাৎ চমকে উঠল, যেন ধ্যান থেকে বেরিয়ে এলো। কিছু বাস্তবতা উপলব্ধি মানুষকে যেমন লজ্জিত করে, তেমনি অনুতপ্ত, এমন অনুতপ্ত যে ইচ্ছা সত্ত্বেও মানুষ তা কারো কাছে বলতে পারে না। সালারও এখন তেমনই এক মুহূর্তে পার করছে। কিছু না, এমনি কিছু একটা মনে পড়ল। সালার দীর্ঘশ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে ফেলল। আচ্ছা, এই আংটিটার মূল্য কত? জানো নেই মামার মনে হঠাৎ একটা জানতে ইচ্ছা হলো কেন। এটি অমূল্য, কারণ এটি তোমার হাতে আছে। সালা তার হাতে চুমু খেয়ে সেই একই উত্তর দিল, যা প্রথমবার আংটি পরানোর সময় দিয়েছিল। ইমামাও সবসময়ের মতোই মুগ্ধ হলো। এই প্রশংসা সে বহুবার করেছে, কিন্তু প্রতিবারই তার কাছে নতুন মনে হয়, কেননা এটি শুনতে তার ভালো লাগে। এর সেই সারা সেকান্দার নয় যে ইমামা হাসিমকে একসময় বুঝতে পারত না, তাকে সান্ত্বনা দিতেও চেষ্টা করতো না। জীবনের এতগুলো বছর একসঙ্গে পার করে তারা এমন এক অপরের শিরা উপশিরা পর্যন্ত অবগত। সিকান্দার ওসমানের বাড়িতে আগত এই অতিথি কেবল অপ্রত্যাশিত নয়, বরং অবিশ্বাস্যযোগ্য। সিকান্দার ওসমান তাদের বাড়িতে বহুবার গিয়েছেন, প্রতিবেশী হিসেবে, মীমাংসার জন্য, শোক প্রকাশের জন্য, কিন্তু হাসিম মুবিন কখনোই তাদের বাড়িতে আসেননি। আর আজ যখন এলেন, তা সিকান্দারের জন্য বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তিনি এখন আর তাদের এরিয়াতে থাকেন না, বাড়ি ছেড়ে চলে গেছেন। এই বাড়িতে এখন অন্য কেউ থাকে। বাড়ি বিক্রির খবর পেয়ে সালার তখন গোপনে অন্য কারোর মাধ্যমে সেই বাড়িটি কিনতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু তা পারেনি। হাসিম মুবিনের ছেলেরা এখন অনেক শক্তিশালী, আর হাসিম মুবিন হয়ে পড়েছেন দুর্বল। হাসিম বাড়িটি বিক্রি না করে সবার মাঝে ভাগ করে দিতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল, কিন্তু ক্ষমতা ছিল না। যেসব প্রপার্টি ডিলারের মাধ্যমে সালার সেটি কিনতে চেষ্টা করেছিল, তারাও সফল হতে পারেননি। ফলে বাড়িটি টুকরো টুকরো হয়ে বিক্রি হয়ে যায়। কেননা এটি ছিল অনেক বড় একটি বাড়ি, 82 শতক
ব্যাপী বিস্তৃত সেই বাড়িটি 3 ভাগে বিভক্ত হয়ে বিক্রি হয়েছে। বাড়িটি নিয়ে ইমামার বোনেরা ওয়ারিশ চেয়ে কিছু মামলাও করেছিল। সিকান্দার ওসমান সালারের সকল চেষ্টাতে জল ঢেলে দিয়েছেন, কেননা তিনি এই বিরোধপূর্ণ সম্পত্তি কেনার পক্ষপাতী ছিলেন না। বিশেষ করে সেটি যেহেতু ইমামার বাপ ভাইয়ের সম্পত্তি, আর তাদের মধ্যে আগে থেকেই ঝামেলা চলে আসছে। সালার অন্য কারোর মাধ্যমে বাড়ি কেনার যে কৌশল করেছিল, সিকান্দার তাতেও তীব্র বিরোধিতা করেন। তাছাড়া আরেকটি বড় কারণ হলো, সালারের কাছে তখন এত বড় বাড়ি কেনার মতো অর্থ ছিল না। ঋণ কর্জা না করে সে এটা কিছুতেই কিনতে পারত না। অথচ সিকান্দার সারা জীবন ঋণ কর্জা করে বিলাসিতা করার বিরোধী মানুষ। কিন্তু আজকে হাশিম মুবিন, আগে সে উদ্ধত জৌলুসপূর্ণ হাশিম মুবিন নন, যিনি এক সময় ওনাদের প্রতিবেশী হয়েও ওনাদের সঙ্গে কথা বলার ভদ্রতাটুকুও দেখাতেন না। চেহারার ঝাপসা দাগ, ফ্যাকাশে হলদে আভা, খুঁজো পিঠের মানুষটিকে তারা প্রথম দেখায় চিনতে পারেননি। তারা বুঝতে পারছেন না এই মানুষটির সঙ্গে কেমন আচরণ করা উচিত। অবশেষে তিনি ওনাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমাকে ইমামার সঙ্গে দেখা করে কথা বলতে হবে। 2-4 কথা বলি, তিনি তাদের বললেন। সে এখানে নেই, সিকান্দার ওসমান খুব সাবধানী ভঙ্গিতে জানালেন। জানি সে কঙ্গোতে আছে। আমি ওখানকার নম্বর চাচ্ছি। সেখানকার অবস্থা খুব খারাপ। সে ভালো আছে তো? থেমে থেমে হলেও যেন এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন তিনি। সিকান্দার বুঝতে পারছে না তিনি কি বলবেন। হ্যাঁ, সে, সালার ও বাচ্চারা সবাই ভালো আছে। তিনি যদি তাদের ব্যাপারে দুশ্চিন্তা করে এখানে এসে থাকেন, তাই সিকান্দার তার দুশ্চিন্তা দূর করে দিলেন। ফোন নম্বর প্রসঙ্গ অবশ্য তিনি এড়িয়ে গেলেন। তার সঙ্গে আমি কথা বলতে চাই, একবার তার সঙ্গে দেখা করতে চাই। হাশিম মুবিন তার দাবি ভুললেন না। আমি ইমামাকে জিজ্ঞেস না করে তার নম্বর বা ঠিকানা দিতে পারবো না, সিকান্দার কোনো ভূমিকা না টেনেই বললেন। আমি তো এখন আর তার কোনো ক্ষতি করতে পারবো না, তিনি খুব ক্লান্ত কণ্ঠে বললেন। আপনি ইতিমধ্যেই তার অনেক ক্ষতি করে ফেলেছেন, সিকান্দার পিঠাপিঠি উত্তর করলেন। সে এখন তার জীবন গুছিয়ে নিয়েছে, ছেলে সন্তান নিয়ে সুখী এবং নিশ্চিন্ত জীবন কাটাচ্ছে। আপনি আবার তাকে কেন অস্বস্তিতে ফেলতে চান? আপনার মেয়ে আপনার কারণে আগেই অনেক কষ্ট সহ্য করেছে, এখন তাকে মুক্তি দিন, তাকে মাফ করুন। হাশিম মুবিনের মুখের ভাঁজ হঠাৎ করেই যেন বেড়ে গেল। তারপর তিনি মৃদু স্বরে বললেন, তা আমি জানি, সে উপলব্ধি আমার আছে। সিকান্দার ওসমান কিছু বলতে পারলেন না। তিনি তার মুখে এই বাক্য শোনার প্রত্যাশা করেননি। ব্যাস, শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে চাই। তার একটি আমানত আছে আমার কাছে, সেটি পৌঁছে দিতে চাই, আর তার কাছে ক্ষমা চাইতে চাই। আপনি আপনার ফোন নম্বর ও ঠিকানা দিয়ে যান, আমি তার সাথে কথা বলে আপনার সঙ্গে যোগাযোগ করব। এখন আপনারা কোথায় থাকেন? সিকান্দার জিজ্ঞেস করলেন। এক বৃদ্ধাশ্রমে। উত্তর শুনে স্তব্ধ সিকান্দার স্তব্ধই হয়ে রয়ে গেল। হাশিম মুবিন উঠে দাঁড়ালেন। ইমামাকে বলে দিয়েন আমি ইসলাম কবুল করে নিয়েছি, তাহলে সে আমার সঙ্গে অবশ্যই কথা বলবে। বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে সিকান্দার ওনার পরবর্তী বাক্য শুনে শ্বাসরুদ্ধ হয়ে গেলেন। কঙ্গো সংকট ও এই পূর্বের ঘটনাগুলোর ফলে সিআইএ সালার সিকান্দারকে নজরদারিতে রাখতে থাকে। আফ্রিকার সালার এখন তাদের কি ফিঙ্গার বা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে তাদের অধীনে কাজ করছে, কিন্তু তাদের সহযোগী নয়, সে তাদের বেতনভুক্তও নয়। সালার এবারই প্রথম এক অদ্ভুত কাজে অংশ নিল, শ্যাডো ওয়ার্ক পার্টনার বা গোপন অংশীদারিত্ব। বিশ্বব্যাংক ও সালার সিকান্দার দুজনেই একে অপরকে চিনে, একে অপরের নাম ও কাজকে সম্পর্কে অবগত। সালার এটাও জানে যে তাকে নজরদারিতে রাখা হয়েছে। সালারের সঙ্গে বিশ্বব্যাংকের পক্ষ থেকে টপ প্রফেশনাল একটি টিমও দেওয়া হয়েছে, যারা মূলত সিআইএর আন্ডারকভার এজেন্ট। তারা দুপক্ষই একে অপরের বাড়তি সচেতনতা টের পেয়েই নিজেদের কাজ করে যাচ্ছে। আফ্রিকায় সালারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বব্যাংকের প্রকল্পগুলো সফল করাই সিআইএর দায়িত্ব, আর তারা সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। সালার এখন বিশ্বব্যাংক, মার্কিন সরকার এবং সিআইএর এই 3 পক্ষের জন্যই এক অমূল্য সম্পদ রূপে পরিণত হয়েছে, কেননা সালার তাদের সবাইকে কঙ্গো ও আফ্রিকায় অত্যন্ত নাজুক সময়ে এক ভীষণ লজ্জাজনক ও বিপজ্জনক পরিস্থিতি থেকে বের করে এনেছে। অবিশ্বাস্য দক্ষতা ও বুদ্ধিমত্তার সাথে দেওয়া সেই বক্তব্য তার নিজের প্রতিষ্ঠিত এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও তা কারো কাছে অস্বস্তিকর মনে হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর চেয়ে জঘন্য গালি খেতেও প্রস্তুত ছিল তারা। তার বক্তৃতায় যদি তাদের কোনো বিষয় খারাপ লেগে থাকে তাহলে তা হলো তাতে ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ। ধর্মকে সে মনুষ্যত্ব ও মানবতার কোনো সেকুলারিজমের মোড়কে উপস্থাপন করেননি, বরং সে তার ধর্ম ও নবীর শেষ খুতবা উপস্থাপন করেছিল। অথচ সালাহ সিকান্দার বরাবরই একজন উদার মনস্ক মুসলিম হিসেবে মনে করা হতো। ধর্ম নিয়ে হঠাৎ তার বক্তৃতা এমন উগ্রতার ছাপ শুধু বিশ্বব্যাংক নয়, আমেরিকান সরকার আর সিআইএর কাছেও কঠিন আপত্তির কারণ হয়ে দাঁড়ায়। নিঃসন্দেহে আফ্রিকায় সেই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তা সত্ত্বেও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও ইসলাম ভাবধারা প্রচারের জন্য বিশ্বব্যাংকের পদকে ব্যবহার করতে পারে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এই বক্তব্যটি সালাহকে বহিষ্কার করার একটি শক্তিশালী কারণ হয়ে দাঁড়াতো, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক নয়। বিশ্বব্যাংকের পাশাপাশি আমেরিকার সরকার এবং সিআইএর সালাহ সিকান্দার এই বক্তব্যকে এড়িয়ে গিয়ে বাহ্যত আড়াল করার চেষ্টা করল, কিন্তু আড়ালে আড়ালে তারা নিজস্ব সাংবাদিককে মাধ্যমে মিডিয়াগুলোতে সালাহের ধর্মীয় আলোচনা উল্লেখ করার অপরাধে তাকে তীব্র সমালোচনার নিশানায় পরিণত করছে। আর এটি শুরু হয় তার বক্তব্যের লাইভ সম্প্রচার শেষ হতেই। আমেরিকা ও সিআইএর কঙ্গো ও আফ্রিকার একজন রাষ্ট্রদূত চেয়েছিল, কোনো মাসিহা বা মহান নেতা চায়নি। তারা জানে প্রত্যেককে কিভাবে তার সীমার ভেতরে রাখতে হয়, আর এখন সেই নীতির ওপরই অমল করছে তারা। সালাহকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। চ্যানেলগুলো সালাহ সিকান্দারের বক্তৃতা আলোচনা ঝড় উঠতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবার অনন্য দিককেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়। সালাহ সিকান্দারের ধর্ম পরিচয়, বিশ্বাস আর তার জীবনচার নিয়ে এক নতুন হট্টগোল শুরু হয়। শেষ খুতবায় অন্যতম একটি বিষয় ছিল সুদ সম্পর্কে নিষেধাজ্ঞা। পশ্চিমা গণমাধ্যম সেটিকে বিশেষভাবে সামনে তুলে ধরে, কারণ তাদের কাছে সেটা যেন পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে চ্যালেঞ্জ করার মতো এক দর্শন। কিন্তু তারা প্রকাশ্যে বলতে পারছে না যে এটি পশ্চিমা নয়, বরং ইহুদি অর্থনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করার মতো এক দর্শন। সালাহ সিকান্দারের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়ার ওঠা ঝড় তাকে আফ্রিকায় আরও বেশি জনপ্রিয় করে তোলে। এদিকে সালাহ তার বক্তব্যের জন্য কোনো ব্যাখ্যা, সাফাই কিংবা দুঃখ প্রকাশ করেনি। তার প্রতিষ্ঠান ভাবছিল তার বক্তব্যের কিছু অংশ খানিকটা নরম করে নতুন প্রেক্ষাপট হাজির করা যেতে পারে, এতে পরিস্থিতি কিছুটা শিথিল হবে। কিন্তু সালাহর কোনো অজুহাত, ক্ষমা, ব্যাখ্যা কিংবা প্রেক্ষাপট আশ্রয় নিতে রাজি হয়নি। দুদিন পর অফিস থেকে মাত্র এক লাইনের একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সালাহ সিকান্দার তার বক্তব্যের প্রতিটি বাক্য ও শব্দে বিশ্বাস রাখে, এর পূর্ণ দায়িত্ব নিচ্ছেন এবং সেটি সম্পূর্ণভাবে গ্রহণ করছেন। যেসব মিডিয়ার সমালোচনার পর সালার থেকে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশে আশা করেছিল, তাদের মুখে যেন এটি প্রকাশ্য চাপেটাঘাত। অবশেষে তাকে বিশ্বব্যাংকের প্রথম মৌলবাদী সহসভাপতি আখ্যা দেওয়া হলো। সালাহ সিকান্দারকে নজরদারি করতে গিয়ে সিআইএ বুঝতে পারল সে এক ধরনের সুদমুক্তি ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলছে। তবে এ নিয়ে তারা কোনো দুশ্চিন্তা করছে না, কারণ বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত থেকে সালাহ সিকান্দারের পক্ষে এমন কিছু করা সম্ভব নয়। তারা সালাহর এই স্বপ্নকে কাল্পনিক পোলাওয়ের চেয়ে বেশি কিছু ভাবছে না। তারা দুশ্চিন্তা করছে হুট করে সালাহর ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আসা নিয়ে। তাদের মতে আফ্রিকার মতো সংবেদনশীল অঞ্চলে সালাহর এই ধর্মীয় পরিচয় তাদের জন্য নানা জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই তাকে সব জায়গায় নজরদারিতে রাখা জরুরি হয়ে উঠেছে, আর সিআইএ ঠিক সেই কাজটিই করছে। তার কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত সিআইএর রেকর্ডের অংশ হয়ে যাচ্ছে, আর সেই রেকর্ডে সালাহের প্রথম অস্বাভাবিক কর্মকাণ্ডটি হলো ইবাকার দাফনের 3 সপ্তাহ পর মাস্কাটের একটি লাঞ্চে 5 জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। তাদের মধ্যে একজন ছিল মাস্কাটের রাজপরিবারের সদস্য। বাহ্যত এই সাক্ষাৎকে একটি সাধারণ সাক্ষাৎ হিসেবে দেখা যেতে পারত, কেননা তারা 5 জনই ছিল পূর্ব পরিচিত বন্ধু, একই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কমপ্লিট করেছে। তারা প্রত্যেকেই আলাদা জাতি ও পেশার মানুষ, প্রত্যেকেই নিজ নিজ পেশায় বিখ্যাত, এবং সালাহ ছাড়া তাদের কারোর সঙ্গে কঙ্গো বা আফ্রিকার কোনো সম্পর্ক নেই। বিশ্বব্যাংক কিংবা কঙ্গোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকলেও তাদের মধ্যে কিছু বিষয় মিল রয়েছে। তারা সবাই সালাহের সমবয়সী। তাদের মধ্যে কেবল একজন মাস্কাটের রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত, আর বাকি সবাই বিভিন্ন জাতিগোষ্ঠী। তবে তারা সবাই আমেরিকার নাগরিক।
এমনকি মাস্কাটের রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিটি এখন আমেরিকাতেই থাকছে। তারা সবাই হ্যান্ড্রেস আন্ডার 40 গ্লোবাল লিডার্স এর অন্তর্ভুক্ত। তাদের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে 10 বছর পর তারা বিশ্বের সর্বাধিক প্রভাবশালী নেতাদের মধ্যে একজন হবে। তাদের কোনো কথা কিংবা বিষয় সিআইএর কাছে দুশ্চিন্তাজনক মনে হয়নি, তবে সবশেষে একটি মিল ব্যতীত, আর তা হলো সালার সহ তারা সবাই মুসলিম, প্রত্যেকেই প্র্যাকটিসিং মুসলিম এবং হাফেজে কোরআন। সিআইএ শুধু সালার সিকান্দারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও নথিভুক্ত করেনি, বরং তারা এই বৈঠকে অংশ নেওয়া 5 জনকে নজরদারিতে তালিকার অন্তর্ভুক্ত করে নেয়। পরবর্তী কয়েক মাসে সালার এই 5 জনের নানা বিনোদনমূলক ট্যুরে যায়। তখন সালারের সাথে সাথে তাদের গতিবিধিও নিবিড়ভাবে লক্ষ্য করা হয়। এক অদ্ভুত রহস্যময় নেটওয়ার্ক সক্রিয়ভাবে তাদের পেছনে লেগে থাকে। কয়েক মাস এভাবে সালার ওই 5 বন্ধুর মধ্যে দেখা সাক্ষাৎ হতে থাকে। তারপর হঠাৎ দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়, কিন্তু তারা পৃথক পৃথকভাবে একে অপরের সঙ্গে দেখা করতে থাকে। আগের মতো একটি প্যাটার্ন, 4 জনকে ও বিখ্যাত ব্যক্তি, একজন এক এক দেশে, সবাই প্রায় সমবয়সী এবং সবাই আমেরিকান নাগরিক। তারপর সব কিছু জেনেও একই কেন্দ্রে গিয়ে মিলিত হয়ে যায়। তারা সবাই মুসলিম, তাদের মধ্যে কেউ কেউ হাফিজে কোরআন, কেউ আবার নয়, তবে তারা সবাই প্র্যাকটিসিং মুসলিম। তারা একটি ইসলামী অর্থব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। সিআইও তা জানে, কিন্তু এই ব্যবস্থার রূপ কেমন হবে, কাঠামো কীরূপ, তা তারা ঠিক বুঝে উঠতে পারছে না। আর তার কারণ হলো তাদের অসাধারণ দক্ষতা। তাদের কারো কাছে সব তথ্য নেই। ওই 5-7 সদস্যের এক একজনের কাছে জিগস পাজলের মতো এক একটি টুকরো। প্রত্যেকেই তার টিকিট থাকা টুকরোর সম্পর্কে নিখুঁতভাবে জানে ও বোঝে, যেন পাজলের কোনো টুকরোর ছবি কোন জায়গায় বসবে তা জানে কেবল একজন, এক সালার সিকান্দার। 35 বছরের এক ব্যক্তি, গোলাম ফরিদ। সে জাতের দিক থেকে কুমোর আর পেশায় একটি স্কুলের দারোয়ান। সে গ্রামে থাকে, কিন্তু তার স্বপ্ন শহরে থাকা। তার সে স্বপ্ন কেবল শহরে থাকাই নয়, সে রাতারাতি ধনী হতেও আকাঙ্ক্ষিত। এই নিয়ে তার মধ্যে আকাঙ্ক্ষার চেয়ে আক্ষেপই বেশি। তার যে সকল বন্ধু গ্রাম থেকে দুবাই কিংবা সৌদিতে গিয়ে ধনী হয়ে গেছেন, সেও তাদের মতো ধনী হতে চায়। সে 7 বোনের একমাত্র ভাই এবং সবার বড়। তার জন্ম হতেই তার মা বিয়ের স্বপ্ন বুনে ফেলেছিল। সেই জাঁকজমকপূর্ণ বিয়েতে খরচ করার জন্য আত্মীয় স্বজনের থেকে তার বাবা মা কম বেশি করে ঋণ নিয়েছিল। বহু বছর লাগে সেই ঋণ আদায় করতে থাকে। তারপর সেই ঋণ শোধ হতেই বোনদের বিয়ের জন্য আবার ঋণ নিতে হয়। এবার আত্মীয় স্বজনরা তাকে ঋণ দিল না, ফলে বাধ্য হয়ে সে সুদে ঋণ নেয়। 7 বোন, প্রতি বছর কারো না কারো বিয়ে হতেই থাকে। পুনরায় ঋণের বোঝা শেষ না হতেই নতুন ঋণ মাথায় চেপে বসে। সেই সঙ্গে একের পর এক সন্তান জন্ম। সব মিলিয়ে মাঝে মাঝে তার মনে হয় তার নাম গোলাম ফরিদ না হয়ে গোলাম ঋণ হওয়া উচিত ছিল। বিয়ের 13 বছরে গোলাম ফরিদ ধারের সব টাকা তো শোধ করে ফেলেছে, কিন্তু সুদের পরিমাণ মাথায় চুলের চেয়েও বেশি হয়ে গেছে। তার স্ত্রী নাসিমা, সেও তার স্কুলের পরিচ্ছন্ন কর্মীর কাজ করে। বড় 2 সন্তানও গ্রামের দোকানে কাজ করে, একজন চায়ের দোকানে, আরেকজন ওয়ার্কশপে মোটরসাইকেল ধোয়ার কাজে। 10-11 বছরের ছেলেরা এর চেয়ে বেশি আর কী বা করবে। তারা মাসিক বেতন পায় না, 3 বছরের মতো দৈনিক কিছু করে পায়। সে সামান্য আয় কোনো রকম সংসারে ডাল ভাত জুটে। কারণ নাসিমা আর গোলাম ফরিদের পুরো মাসের বেতন তো সুদের পেছনে শেষ হয়ে যায়। বহু বছর কেটে গেছে, তবুও সে সুদের কারটা তাদের বুক থেকে নামেনি, বোঝার মতো করে বেরিয়ে চলেছে। 35 বছর বয়সী তার মাঝে মাঝে মনে হয় তার বয়স যেন 50। কখনো মনে হয় সে শতবর্ষী বৃদ্ধ, আবার কখনো মনে হয় সে যেন মরে যাচ্ছে। কে জানে মানুষের জীবনে কত বছর বয়স হলে নিজেকে এমন মৃত মনে হয়। প্রতিটি নিঃশ্বাস এমন ভারী লাগে। মাঝে মাঝে ভাবে স্ত্রী সন্তান নিয়ে রাতের আধারে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে, চলে যাবে অন্য কোনো শহরে কিংবা পৃথিবীর এমন কোনো প্রান্তে যেখানে গেলে আর সুদের বোঝা বইতে হবে না। রাতে মন ভরে ঘুমাবে, তার স্ত্রী সন্তান কামাই নিজের জন্য খরচ করবে, অনেক অনেক রান্না করবে, পেট ভরে খাবে, বেশি থেকে গেলে তা প্রতিবেশীকে দেবে। প্লেট চেটে চেটে রুটির শেষ টুকরোটি দিয়ে আর পেট মুছতে হবে না। নিজেদের ও ছেলে সন্তানদের জন্য বছরে 10খানা না হলেও অন্তত 2-4 জোড়া নতুন জামা কাপড় সেলাই করাবে।
গ্রামের বড়লোকদের ছেলেমেয়েদের পুরানো পোশাক পরতে হবে না আর। ঈদের দিন লুন্ডা বাজার থেকে সস্তায় পুরানো কাপড় না কিনে নতুন জামা কিনে ঈদ করতে পারবে। তারপর সে একখানা বাড়ি করবে, নিজের বাড়ি, ইট সিমেন্ট গাঁথা পাকা ছাদওয়ালা বাড়ি, হয়তো দোতলা বাড়ি বানিয়ে ফেলবে। মেঝেতে নিবে চীনামাটির প্রলেপ, পানির জন্য বসাবে মোটর, বাড়িতে আনবে ফ্রিজ, টিভি, দামি ফার্নিচার আর ঝলমলে পর্দা। চীনামাটির বাসন সাজানো থাকবে আলমারিতে। আর তখন তার সন্তানেরা মাটিতে নয়, বরং চেয়ার টেবিলে বসে কাঁটা চামচে করে খাবার সে চীনামাটির থালায়। গোলাম ফরিদের স্বপ্নের রেলগাড়ি সারা রাত ঝকঝক করে ছুটে গেল, প্রতিটি স্টেশনে থামে, নতুন স্বপ্ন আহরণ করে, আবার রেললাইন ছুটে চলে। ছুটতে ছুটতে সেখানেই এসে দাঁড়ায় যেখান থেকে শুরু করেছিল। রাত কেটে যাচ্ছে, জীবনও পার হচ্ছে। গোলাম ফরিদ জানে রাতকে সে স্বপ্নে কাটিয়ে দিতে পারলেও জীবনকে নয়। গ্রাম থেকে পালিয়ে যাওয়া সহজ, কিন্তু ঋণদারদের থেকে নয়। ঋণ শোধ হয়ে গেলেও সুদের আগের মতোই থেকে যায়। সুদ মহাজনেরা ইচ্ছা করলে তার চামড়া উঠিয়ে ফেলতে পারে, কিংবা কুকুরের সামনে ছুরি দিতেও দ্বিধা করবে না। গোলাম ফরিদ ভেবে পায় না স্ত্রী সন্তান নিয়ে এমন কোথায় লুকায়ে যাবে যেখানে কেউ আর খুঁজে পাবে না, কিন্তু ভাবে নিজের আত্মীয় স্বজন থেকে কী করে চিরতরে হারিয়ে যাবে। গোলাম ফরিদের সামনে পালানোর কোনো পথ নেই, তার কাছে কেবল একটি পথই আছে, আর তা হলো ধনী হওয়া। না জানি কেন তার মাঝে মাঝে মনে হয় একদিন সে ধনী হবে, অনেক ধনী।